নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগ, জানালেন প্রধান উপদেষ্টা। কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় ইসির তালিকা থেকেও বাদ। গণভোটে আইন প্রণয়ন, সংবিধান সংশোধন সম্ভব নয় বলছে বিএনপি। একই দিনে নির্বাচন, গণভোটে গুরুত্ব হারাবে সংস্কার, দাবি জামায়াতে। ময়মনসিংহের শহর ছাড়িয়ে গ্রামেও বাড়ছে ডেঙ্গুর বিস্তার। গেল ২.৫ মাসে মেডিকেলে মৃত্যু ১৫, চিকিৎসা নিয়েছে প্রায় ২,০০০ রোগী। এবং সারা দেশের মতো দিনাজপুরেও চড়া পেঁয়াজের বাজার। আমদানি না থাকার অজুহাতে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ৩০ টাকা, ক্ষুব্ধ ভোক্তারা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে এমনটা জানান তিনি। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, সন্ত্রাস বিরোধী আইনের অধীনে কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না এবং নির্বাচন কমিশন পরবর্তীতে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকে দলটিকে বাদ দিয়েছে। গণভোটে নয়, নির্বাচিত সংসদের মাধ্যমেই আইন প্রণয়ন এবং সংবিধান সংশোধন করতে হবে বলে জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জুলাই সনদে স্বাক্ষরিত বিষয়গুলো মেনে নিতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান তিনি। এক্ষেত্রে চাপিয়ে দেয়া কোনো ইস্যু তার দল মেনে নেবে না বলেও সাফ জানান সালাউদ্দিন। শুক্রবার সকালে রাজধানীর শাহবাগে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। নারীর উপর সহিংসতা ও অসম্মানজনক আচরণ প্রতিরোধে এ মৌন মিছিলের আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম। নারীকে অপমানের প্রতীকী প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মিছিলে অংশ নেন তারা। মিছিল পূর্ব সমাবেশে কথা বলেন বিএনপির নারী নেতৃবৃন্দ। বলেন, ফ্যাসিস্ট বিদায় নিলেও এখনো থামিনি নারীর উপর নিপীড়ন। সমালোচনা করেন জামায়াতের নারী বিদ্বেষী নানা বক্তব্যেরও। আমরা আমাদের পুরুষ এবং নারীর সম অধিকার চাই। তাই যারা বলে ৫ নয়, সে কি বলবার ক্ষমতা রাখে ভাইয়েরা বোনেরা? নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে, যে অত্যাচার করা হচ্ছে, সেটার জন্য এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এখনো কেন সোচ্চার হয় না? আমরা যদি একত্রে থাকি, ইনশাআল্লাহ কোনো অপশক্তি আমাদেরকে রুখে দিতে পারবে না। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নারীদের নানা অজুহাতে ঘরে বন্দী রাখতে চায়। নারীরা যখন আজকে অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে, সেই সময় আমাদের এই প্রতিবন্ধকতা এবং উন্নয়নের কথা বলে এবং গ্রামীণ মহিলাদেরকে বিভ্রান্ত করার জন্য আজকে ধর্মকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ এ সময় বলেন, গণভোটে নয়, নির্বাচিত সংসদেই সংবিধান সংশোধন ও আইন প্রণয়ন করতে হবে। গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না, তার জন্য যে অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। জুলাই জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে, প্রণীত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার জন্য অঙ্গীকারবদ্ধ। ভোটের নামে যারা ধর্ম নিয়ে ব্যবসা করছে, তারাই নানাভাবে নারী সমাজকে হেয় করছে বলেও অভিযোগ করেন তিনি। যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায়, ভোটের বৈতরণী পার হতে চায়, তাদের হাতে আজকে নারীরা নির্যাতিত হচ্ছে। জামায়াত আমিরের নারীর কর্মঘণ্টা কমিয়ে আনার বক্তব্যেরও সমালোচনা করেন সালাউদ্দিন আহমেদ। অর্ধেক নারী অর্ধেক পুরুষ, তাদের অগ্রগতি নিশ্চিত করতে হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি নির্বাচনে জয়লাভ করলে জুলাই সনদের ঐকমত্য বিষয়গুলো আইনে পরিণত করবে বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। শুক্রবার বিকেলে ঢাকা ৬ আসনে নিজ নির্বাচনী এলাকায় সমাবেশ ও গণমিছিলে তিনি একথা বলেন। মিছিলটি ইশরাক হোসেনের নির্বাচনী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলের আগের সমাবেশে তিনি বলেন, ভবিষ্যতে আর কাউকে স্বৈরাচার হতে দেয়া হবে না। ইশরাক বলেন, বাংলাদেশের রাজনীতি করতে হলে বাংলাদেশপন্থী রাজনীতি করতে হবে। জুলাই সনদের মাধ্যমে বিগত বছরে যারা আন্দোলন সংগ্রামের অগ্রভাগে ছিল তাদের যাতে ভবিষ্যতে একটা সুরক্ষা তারা পায়, সেটার জন্য যদি প্রয়োজনীয় কোনো আইন তৈরি করতে হয় সেটাও সেই সংসদে উত্থাপিত করা হবে। একই দিনে নির্বাচন, গণভোট সংস্কারকেই গুরুত্বহীন করবে বলে জানিয়েছে জামায়াত। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ৩ জন উপদেষ্টার অপসারণ দাবি করেন ৮ দলের নেতারা। অন্যদিকে নির্বাচন, গণভোট একই দিনে দেয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। জুলাই সনদের উপর আলাদা গণভোট অসম্ভব বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। বাকিটা জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। মগবাজারে আলফালা মিলনায়তনে আন্দোলনরত ৮ দলের নেতারা যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে মনে হয়েছে একটি দলের আপত্তি মেনে সরকার আপোষ করছে। সরকার নিয়োজিত কমিশনের সুপারিশকে গ্রহণ না করে সেখানে যথেষ্ট কাটছাঁট দিয়ে একটি দলের সাথে ব্যাপক কম্প্রোমাইজ করে জনগণের স্বার্থ নয়, একটি বিশেষ দলের স্বার্থেই অনেক পরিবর্তন এনে তার ভাষণ দিয়েছেন। নির্বাচনের দিনে গণভোট সংস্কারকে গুরুত্বহীন করবে উল্লেখ করে নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ৩ উপদেষ্টার পদত্যাগের দাবি জানান ৮ দলের নেতারা। কয়েকজন উপদেষ্টার সহযোগিতায় একটি বিশেষ দলের পক্ষ থেকে প্রশাসনকে দলীয় প্রশাসনে রূপান্তর করার জন্য চেষ্টা হচ্ছে। কমপক্ষে ৩ জন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে, আমরা তাদের অপসারণ দাবি করছি। এদিকে প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করে গণ অধিকার পরিষদ। এতে একই দিনে নির্বাচন, গণভোট আয়োজনে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানান গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর। জনগণের রাজনৈতিক দলসমূহের একটা দাবি জাতীয় নির্বাচনের দাবি, তো কাজেই জাতীয় নির্বাচনের একই দিনে গণভোট যেন করার ক্ষেত্রে সরকার পদক্ষেপ নেয়, তো সেই ক্ষেত্রে সরকার কিন্তু সেই দাবিটা গ্রহণ করেছে। প্রধান উপদেষ্টার বক্তব্যের পর নির্বাচন নিয়ে ধোঁয়াশা কেটে গেছে বলেও মত দেন তিনি। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে অনিশ্চিত করে তুলেছিল প্রধান উপদেষ্টার এই ভাষণে, আমার মনে হয় সেই সংশয়টি অনেকাংশে কেটেছে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। সরকার জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিয়ে দরদ দেখিয়েছে, কিন্তু কোনো দায় দেখায়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারি। শুক্রবার রাতে দলের অস্থায়ী কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন, জুলাই সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছিল। সংস্কার প্রক্রিয়াকে ভোট ব্যাংক না বানানোর জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটওয়ারি। সরকারকে বলবো আমরা, আপনি এই সনদের স্পষ্ট করুন এবং ফেসিবাদী ৭২-এর সাংবিধানিক কাঠামো থেকে বের হয়ে যেই জনগণ আপনাকে ক্ষমতায় বসিয়েছে ওই জনগণের একটি সংস্কার প্রক্রিয়ার দিকে আপনি হাঁটুন। যারা রাজনৈতিক দল রয়েছে আপনাদের কাছে আহ্বান জানাবো, সংস্কার প্রক্রিয়াকে ভোট ব্যাংকের ইস্যু বানাবেন না। ময়মনসিংহ শহরের পাশাপাশি গ্রামেও বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, ফলে মেডিকেলে বেড়েই চলেছে রোগীর চাপ। সেপ্টেম্বর থেকে চলতি মাস পর্যন্ত হাসপাতালে মারা গেছে ১৫ জন। এ সময়ে চিকিৎসা নিয়েছে প্রায় ২,০০০ রোগী। প্লাটিলেট সংকট সহ রোগীর চাপে দিশেহারা নার্স ও চিকিৎসকরা। রুবায়েত বাপির প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। প্রতিদিনই নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সিট না পেয়ে বারান্দা মেঝেতে গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। অতিরিক্ত রোগীর চাপে হিমশিম অবস্থা নার্স ও চিকিৎসকদের।
13 নভেম্বর সকাল পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন 597 জন আর মারা গেছেন 3 জন। এবছর নভেম্বরের 13 তারিখ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন 2075 জন আর এবছর এখন পর্যন্ত মারা গেছেন চিকিৎসাধীন 15 ডেঙ্গু রোগী। শরীরে হালকা ব্যথা ছিল, জ্বর ছিল, পাতলা পায়খানা সহ মাথা ব্যথা সহ অনেক শরীর দুর্বল হয়ে গেছিল আর কি। জামালপুর থেকেও রাত 3টার দিকে আমাদেরকে আবার ময়মনসিংহ মেডিকেলে রেফার করে। এখন মোটামুটি আমাদের রোগী কিছুটা সুস্থর পথে আছে। শরীর ব্যথা, মাথা ঘোরা ও ঝিমঝিম করা ছাড়াও অনেক উপসর্গ দেখা দিচ্ছে রোগীদের। সুস্থ হওয়ার পরও আবারও আক্রান্ত হচ্ছেন অনেকে। চিকিৎসার সঙ্গে ডেঙ্গু প্রতিরোধের দাবি জানান রোগীরা। ডেঙ্গু যেখানে আক্রান্ত হয় সেখানে প্রতিরোধমূলক ওষুধ দেওয়া দরকার। এটা হলেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। খারাইতে পারতাম না, মাথা ঘুরে পড়ে যেতাম। পরে হাসপাতাল গিয়ে রক্ত পরীক্ষা করলাম, পরে ডেঙ্গু ধরা হলো। অসচেতন ও ধরন পাল্টানোই ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ভয় না পেয়ে সতর্ক হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। এখন পুরা ওয়ার্ড ভর্তি রোগী, তার মানে হচ্ছে কি ডেঙ্গুর উপদ্রব আস্তে আস্তে বাড়তেছে। সচেতনতার অনেক অভাব আছে, এই কারণে আমার মনে হচ্ছে যে ডেঙ্গুর যে উপদ্রবটা আস্তে আস্তে বাড়তেছে। এটার জন্য আমাদের যেগুলো করতে হতে পারে, যে কোনো জায়গায় পানি দেখলে আমাদের পানি কোনো জমতে দেওয়া যাবে না, অথবা হচ্ছে মশারি ইউজ করতে হবে। এসবই আর কি আমার মনে হয় যে মানে ডেঙ্গুটাকে আস্তে আস্তে কমাই নিয়ে আসতে পারে। ডেঙ্গু প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানান ভুক্তভোগীরা। আফরিন পপি, মোহনা সংবাদ। দিনাজপুরের বাজারে হঠাৎ বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে 25 থেকে 30 টাকা বাড়ায় বিপাকে ভোক্তারা। ব্যবসায়ীরা বলছেন, আমদানি না থাকা সহ দেশি পেঁয়াজের মৌসুম শেষ হওয়ায় দাম ঊর্ধ্বমুখী। তবে অসাধু ব্যবসায়ীরা যাতে দাম বাড়াতে না পারে সেজন্য নিয়মিত মনিটরিংয়ের কথা জানালেন ভোক্তা অধিকার সংরক্ষণ। সুবল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। সারা দেশের মতো দিনাজপুরে ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম। অক্টোবর পর্যন্ত বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ থাকলেও ইদানিং সরবরাহ কমার অজুহাতে বাড়ানো হয়েছে পেঁয়াজের দাম। আগাম জাতের মুড়ি কাটা পেঁয়াজ বাজারে উঠতে শুরু করলেও কাটছে না দাম নিয়ে অস্থিরতা। ব্যবসায়ীরা জানান, আমদানি না থাকায় পেঁয়াজের দাম বাড়তি। আকার ও মান ভেদে দেশি পেঁয়াজ 90 থেকে 100 টাকা দরে বিক্রি হচ্ছে। 2-3 দিন আগে 110 টাকা ছিল পাইকারি, 105 টাকা আমরা কিনতেছিলাম। বাজার আপ ডাউন। কদিন আগে ছিল 100 টাকা পাইকারি, 110 টাকা পর্যন্ত বেচছি, 100 টাকাও বেচছি। আমদানি যখন হলো না তখন পেঁয়াজ হলো 95 100 টাকা কেজি। তবে কেজিতে 25 থেকে 30 টাকা দাম বাড়ায় চরম অসন্তোষ কাজ করছে খুচরা ব্যবসায়ী এবং ক্রেতাদের মাঝে। কাল গেলাম 90, আজকে আবার 100, কাল গেলাম 94, আজকে 90। মানে এইটা দোকানদারও সমস্যা, বিক্রির সমস্যা এবং কাস্টমারও সমস্যা। আজকে পেঁয়াজ 90-95 টাকা যাচ্ছে, আজকে সেই পেঁয়াজ হচ্ছে 100 টাকা। তা নাকি কয়েকদিন আগে 110 টাকা হয়েছিল। পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার পরিদর্শন করা হচ্ছে জানিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক জানান, আগাম পেঁয়াজ বাজারে আসলেই দাম আগের জায়গায় ফিরে যাবে। আমাদের এই মনিটরিং অব্যাহত থাকবে। যদি কোনো অসাধু ব্যবসায়ী অসাধু উপায়ে বেশি মুনাফা অর্জন করতে চায়, সেখানে কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্যবস্থা গ্রহণ করবে। আগামী 10 থেকে 15 দিনের মধ্যেই কিন্তু মুড়ি কাটা পেঁয়াজটা আরও অ্যাভেলেবেল হবে, তখন কিন্তু পেঁয়াজের দাম আরও কমে যাবে। আসছে ডিসেম্বরে বাজারে আগাম পেঁয়াজ আসা শুরু হলে দাম কমার প্রত্যাশা ব্যবসায়ীদের। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে হত্যা করে লাশ 26 টুকরা করে জাতীয় ঈদগাহ ময়দানের পাশে ফেলে রাখার মামলার প্রধান আসামি জরিস মিয়াকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় হাইকোর্ট এলাকায় নীল রঙের ড্রামের ভেতরে 26 টুকরা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আঙুলের ছাপের মাধ্যমে খণ্ড বিখণ্ড লাশের পরিচয় শনাক্ত করা হয়। একটি সেতুর অভাবে ভোগান্তিতে দিনাজপুরের ঘোড়াঘাটের কয়েক হাজার মানুষ। 50 বছরেও সেতু না হওয়ায় ভোগান্তিতে এলাকাবাসী। বাধ্য হয়েই নিজেদের অর্থে কাঠ দিয়ে ব্রিজ তৈরি করে ঝুঁকি নিয়ে চলাচল করছে 9 গ্রামের মানুষ। এদিকে দ্রুত ব্রিজ নির্মাণ করা হবে বলে আশ্বাস দেন স্থানীয় প্রশাসন। শামসুল ইসলাম শামুর প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নে দেউলিঘাট এলাকায় একটি ব্রিজের অভাবে ভোগান্তিতে রয়েছে কয়েক হাজার মানুষ। ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারীরা। বর্ষা এলেই সিমেন্টের খুঁটির উপর ভাঙাচোরা বাঁশ ও কাঠের সাঁকো পেরিয়ে শিশু, শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীদের যাতায়াত যেন চরম দুর্ভোগ ও উৎকণ্ঠার আরেক নাম হয়ে দাঁড়িয়েছে। নৌকা কিংবা ভাঙাচোরা বাঁশ এবং কাঠের সাঁকোই তাদের একমাত্র ভরসা, যা প্রতিদিনই হয়ে উঠছে মৃত্যুফাত। তাদের দাবি দ্রুত একটি ব্রিজ নির্মাণের মাধ্যমে মানুষের দুর্ভোগ লাঘব করা ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার। যে কোনো টাইমে একটা মোটরসাইকেলও পড়ে যেতে পারে। সেদিনকে যাইতে এটা দুর্ঘটনা আমার হয়ে যাইতো। বন্যার সময় যা কষ্ট হয় সেটা বলে শেষ নেই। ওই সাইড দিয়ে ঘুরে হাট বাজার করা লাগে। ব্রিজটা যদি নির্মাণ কাজ একটু তাড়াতাড়ি শুরু হয় তাহলে আমাদের স্কুল কলেজ আমরা প্রতিদিন অ্যাটেন্ড হইতে পারবো। দ্রুত কাজ শুরুর আশা জানান ৩ নম্বর সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন। এটা প্রস্তাবনা দিয়েছি এবং এটাকে তারা অলরেডি মাপজোক করেছে। এটা প্রস্তাবনা আকারে অলরেডি তারা অধিদপ্তর পাঠিয়েছে। আশা করি খুব শীঘ্রই এটা এই জনগণের জন্য এই ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে বলে আমি বিশ্বাস করি। সেতু নির্মাণে দ্রুত উদ্যোগ নেওয়ার কথা জানান উপজেলার নির্বাহী কর্মকর্তা। স্কুলের শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণভাবে পারাপার হচ্ছে, এতে আমরা অনেকের শঙ্কার মধ্যে আছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব ব্রিজ নির্মাণ করবে। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের মানুষের ভোগান্তি লাঘবে দেউলিঘাট ব্রিজটি দ্রুত নির্মাণ করা হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় আলোচনা সভা করেছে বিএনপি। জয়পুরহাটে হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণিল হাঁটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার ৩য় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। রংপুর অঞ্চলে বেকারত্ব সমস্যা সমাধান করতে অনলাইন ভিত্তিক নতুন কার্যক্রম শুরু করেছে এমবি কোম্পানি। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন মুন্সিগঞ্জ ৩ আসনের মনোনয়ন প্রার্থী মোশাররফ হোসেন। নওগাঁর সাপাহার উপজেলায় বিএনপির প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। রূপগঞ্জে জুলাই সনদকে আইনি ভিত্তি ও নির্বাচন পূর্ব গণভোটের দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ হয়েছে। ভোলা ২ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিমকে গণসংবর্ধনা দিয়েছেন বোরহানুদ্দিন উপজেলা ও পৌরসভা বিএনপি। চুয়াডাঙ্গায় জামায়াত ইসলামী নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন। জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাতক্ষীরা জেলা জামায়াত ইসলামী। বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেমকে স্বৈরাচারের দোষর আখ্যা দিয়ে নারায়ণগঞ্জ তুলারাম কলেজের একটি প্রোগ্রামে হেনস্থা করায় কুমিল্লার দয়াপুরে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের একটি থানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ২৭ জন। শনিবার মধ্যরাতে শ্রীনগরের নোগাম থানায় জব্দকৃত বিস্ফোরকের পরীক্ষার সময় এ ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগ পুলিশ সদস্য এবং ফরেনসিক দলের সদস্য। আহতদের সেনাবাহিনীর ৯২ ঘাঁটি হাসপাতাল এবং শের-ই কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে নিয়ে যাওয়া হয়েছে। খেলার খবর হকি। ৩ ম্যাচের প্লে অফ সিরিজে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ৮-০ গোলে হারিয়েছে পাকিস্তান। এর আগে প্রথম ম্যাচে ৮-২ গোলে হারে লাল সবুজের প্রতিনিধিরা। টানা ২ ম্যাচ হেরে আগামী বছর অনুষ্ঠেয় বিশ্বকাপ হকি বাছাই পর্ব থেকে বিদায় নিয়েছে স্বাগতিকরা। অন্যদিকে টানা ২ জয়ে বাছাই পর্বে জায়গা করে নিয়েছে পাকিস্তান। রাজধানীর মাওলানা ভাসানী স্টেডিয়ামে পাকিস্তানের ওয়াহিদ আশরাফ ২টি, সুফিয়ান খান, আফরাজ, শহীদ হান্নান এবং আম্মাদ ভাট একটি করে গোল করেন। সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচ হবে ১৫ নভেম্বর।
দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। প্রথম আলো শিরোনাম। বিএনপির চিন্তায় এখন শুধুই জাতীয় নির্বাচন। 24 ঘন্টায় 5 গাড়িতে আগুন, মিরপুরে একজনের মৃত্যু। সরকারের টাকায় সচিবের বাড়ির কবরস্থান উন্নয়ন। এরপরে আছে দৈনিক ইত্তেফাক। শীতের হাওয়া হঠাৎ ছুটে এলেও আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না প্রধান উপদেষ্টা। জেনেভা ক্যাম্প থেকে 35 ককটেল উদ্ধার। যুগান্তরের শিরোনাম, গণভোটের 4 প্রশ্ন, বুঝতে পারবেন কতজন। রাজনৈতিক বিরোধের মেঘ কাটছে। রাজস্ব আদায় নিয়ে টানাপোড়েনের সরকার, সংকটের আগুনে ঘি ঢালছে দাতাদের কর ছাড়ের দাবি। এরপরে আছে সমকালের শিরোনাম, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমবে, সংবিধান সংশোধন কঠিন। বিএনপি জামায়াত এনসিপি মুখে এক, ভেতরে আরেক। 7 জেলায় ককটেল, আগুন, স্কুল বাসের চালক দগ্ধ। সর্বশেষ দ্য ডেইলি স্টার। জুলাই চার্টার রেফারেন্ডাম, বিএনপি সফেন্স স্টান্স, জামায়াত স্টিল রিজিট। গভর্নমেন্ট ডেট টপস টাকা 21 ট্রিলিয়ন। আওয়ামী লীগ ক্যান নট টেক পার্ট ইন ন্যাশনাল পুলস। দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, জানালেন প্রধান উপদেষ্টা। কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় ইসির তালিকা থেকেও বাদ। গণভোটে আইন প্রণয়ন, সংবিধান সংশোধন সম্ভব নয় বলছে বিএনপি। একই দিনে নির্বাচন, গণভোটে গুরুত্ব হারাবে সংস্কার, দাবি জামায়াতে। ময়মনসিংহে শহর ছাড়িয়ে গ্রামেও বাড়ছে ডেঙ্গুর বিস্তার। গেল 2.5 মাসে মেডিকেলে মৃত্যু 15, চিকিৎসা নিয়েছে প্রায় 2000 রোগী। এবং সারা দেশের মতো দিনাজপুরেও চড়া পেঁয়াজের বাজার। আমদানি না থাকার অজুহাতে সপ্তাহের ব্যবধানে বেড়েছে 30 টাকা, ক্ষুব্ধ ভোক্তারা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।